জুলাই সনদ বাস্তবায়ন হবে না, খোদার কসম খায় বলছি। এক পাও আপনারা সংসদের আশেপাশে থেকে যখন আমাদের নেতারা ডাক দিবে চলে আসবেন সংসদের চারিদিকে, ওদেরকে সংসদে ঢুকতে দিব না। সালাউদ্দিন আহমেদের ইতিহাস আমরা জানি, তারেক রহমান সাহেবের ইতিহাস আমরা জানি, ঠিক আছে, উনি সরকারে আসছে। এইবার ইলেকশনে কে জিতছে সেটাও আমরা জানি। আমরা এটাকে মানলাম এর জন্য, ঠিক আছে ভাবে তুমি দেশ চালাও, ভালো মতো চালাও, কিন্তু আমাদেরকে বাহিরে রাইখা তোমরা যা মনে হয় তাই করবো সংসদে, তা চলবে না। আমরা তো এমনি আদামরা, আমাদের সন্তান নাই, আমরা মরতে রাজি আছি বাবা, আমরা মরণকে ভয় করি না। আবারও বলছি আল্লাহর কসম খায়া, তোমার এই মিডিয়ার মাধ্যমে আপনারা শোনাই দেন আমার বক্তব্যগুলো। আমি যে কথা বলতেছি প্রত্যেকটা শহীদ পরিবারের কথা বলতেছি, মনের ব্যথা। সবাই তো কথা বলতে সুযোগ পায় না, সবাই আসবেন। আপনারা যারা মহিলারা আছেন, যে দুর্গা শুনছেন না, কালী মা দুর্গা বলে যে দুর্গার মতন রাস্তায় নামবেন, আমরা মহিলা শুদ্ধ নামাবো, একবারে ছ্যান দিয়ে নামবেন। যে বদমাইশ এইটার খেলাফ আমার মাথা খারাপ হয়ে গেছে। সবসময় আমি দেখি ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে উল্টা পাল্টা শুরু হয়েছে আমাদেরকে নিয়ে, যা বলে যা করে সহ্য করার মতো না। সরকার কিচ্ছু বলে না, তারেক রহমানের বিরুদ্ধে একটা কথা বলে তাকে অ্যারেস্ট করা হয়, অথচ আমাদের নেতাকর্মী নিয়ে ভালো লোকদেরকে নিয়ে কথা বললে তার কোনো বিচার হয় না। এটা কি? সালাউদ্দিন আহমেদকে তুমি কোথায় ছিলে? আমরা তোমাকে চিনি না, জানি না তোমাদেরকে, আমি ভয় করি না, আমরা কারো ভয় করি না। এই যারা জামাত ইসলাম, যারা 11 দল যারা করে, তারা কারোর মরণকে ভয় করে না, তারা ডরপোক না, তারা বীর, খোদার কসম তারা বীর। তোমরা 71-এ যুদ্ধ করে তোমরা বড় বড় নেতা হইছো, আমরা সংসদে কথা বলতে পারি না, আমাদের কোনো দাবি পূরণ হয় না। কথা আমার একটাই, আপনাদেরকে বলি, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় আপনারা রাজপথ ছাড়বেন না। আর আমাদের নেতারা আমাদেরকে ডাক দিবে, রবিবার থেকে সংসদের আশেপাশে বসবো, ওদেরকে সংসদ ঢুকতে দিব না।